নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেমন কথা তেমনি কাজ। ইনস্ট্যান্ট বাটার গার্লিক এগ হাক্কা নুডলস কিন্তু সত্যিই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। সঙ্গে থাকুন রেসিপিটা দেখার জন্য। আমি এখানে কিন্তু 300 গ্রামের মতো আটা নুডলস নিয়েছি। আমি কিন্তু ময়দার নুডলস ব্যবহার করছি না। 2টো ডিম, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর 5টা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। বেসিক কিন্তু এই নুডলসটা বানানোর জন্য এই উপকরণগুলোই লাগছে। বাকি রান্নাতে আমি কি উপকরণ দিচ্ছি বা ব্যবহার করছি সেটা দেখার জন্য পুরো রান্নাটা দেখতে থাকুন। আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফ্রাইং প্যানটা ইন্ডাকশানে। এবারে হাফ টিস্পুনের মতো বাটার দিয়েছি বা মাখন দিয়েছি। তার মধ্যে আমি ডিমটা দিয়ে ভালোভাবে ডিমের ঝুড়ো বা ডিমটার একটা ভুর্জি বানিয়ে নেব। আমি বা আমার হাজব্যান্ড, আমাদের বাড়িতে কেউই ডিমটা বেশি হালকা ভাজা হলে খেতে পছন্দ করি না, তাই খুব লালচে করে ভেজে নিচ্ছি, কড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে ডিমগুলো তুলে নিচ্ছি। আবারও আমি 1 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণ মাখন বা বাটার নিয়েছি। নিয়ে এখন কিন্তু একদম লো মিডিয়ামে রেখে দিয়েছি। আপনারাও কিন্তু গ্যাস বা ইন্ডাকশানে যখন করবেন একদম লোতে রাখবেন, কারণ বাটার বা মাখনে যখন আপনারা রসুন বা কাঁচা লঙ্কা কুচিটা দেবেন তখন কিন্তু একদম লোতে রাখাটাই দরকার। কারণ এই রান্নাটায় যদি রসুন আর কাঁচা লঙ্কাটা একদম বেশি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। একদম হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি যে লবণ আর সাদা তেল দিয়ে গরম জলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম নুডলসটা, সেই নুডলসটা আমি দিয়ে দেব। জল ঝরানো নুডলসটা আমি এবার ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে বাটার, রসুন আর কাঁচা লঙ্কার সাথে ওপর নিচ করে 2টো চামচের সাহায্যে মিক্স করে নেব বা মিশিয়ে নেব। ভীষণ ভালোভাবে কিন্তু এই সময় মেশাতে হবে। এই সময় আপনারা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাস বা ইন্ডাকশানটা রাখতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন আমি এখানে লবণ আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। খুব বুঝে শুনে কিন্তু লবণের ব্যবহার এই সময় করবেন, যেহেতু ডিমের মধ্যেও লবণ রয়েছে আর নুডলসটা বা চাউমিনটা সেদ্ধ করার সময় যেহেতু লবণের ব্যবহার করা হচ্ছে, তাই আর প্লাস যেহেতু আমি সল্টেড বাটার ব্যবহার করছি তাই জন্য কিন্তু আমি খুব সামান্যই লবণ ব্যবহার করছি। আপনারাও কিন্তু যখন লবণ ব্যবহার করবেন খুব পরিমাণ মতো নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেখে শুনে লবণের ব্যবহার করবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট আমার হাক্কা নুডলস। এবার আমি যে ডিমের ভাজাটা করে রেখেছিলাম, ডিম ভুজিয়াটা এবার আমি নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা ভেজ খেতে চান তারা এই ডিমটা স্কিপ করতে পারেন, এমনিও এই নুডলসটা খেতে খুব ভালো লাগে। ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। আমার আজকের ইনস্ট্যান্ট বাটার গার্লিক এগ হাক্কা নুডলস একদম তৈরি। আমি ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে আর গন্ধও খুব ভালো লাগে। আপনারা যদি না চান দিতে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা অনায়াসেই স্কিপ করতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এই নুডলস। আর যেহেতু খুব সহজেই বানানো হয়ে যায়, সেহেতু আপনারা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে অনায়াসেই বানিয়ে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আপনারা ডিনারেও এটা বানাতে পারেন। এর সাথে কোনো সাইড ডিশ, চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান কিছু একটা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।